ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব এবং কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা ২৯টি হবে এবং আগামী ৩০শে মার্চ ঈদ উল ফিতরের প্রথম দিন হবে। কুয়েতের আল ওয়াইজেরি বিজ্ঞান কেন্দ্র থেকে দেওয়া এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। আল ওয়াইজ বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে ২৯ মার্চ সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য কিন্তু অসম্ভব হবে না। সংস্থাটি বলছে আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১:৫৭ ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগে চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি। সংস্থাটি আরও বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ ঈদ উল ফিতর পালিত হলেও পূর্ব দিকের দেশগুলোতে ওই দিন ঈদ শুরু হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে, কিন্তু তারা হয়তো ৩০টি রমজান পূর্ণ করবে। কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলছে কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব দেশের চাঁদ দেখা কমিটি। এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর ৩১ মার্চ পালিত হবে ঈদ উল ফিতর। তবে এখন কুয়েতের বিজ্ঞান কেন্দ্র থেকে অন্য তথ্য দেওয়া হলো। উল্লেখ্য, যদি আমিরাত ও সৌদিতে ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে, কারণ মধ্যপ্রাচ্যের একদিন পরে সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।